আর যুবক, তোমাদেরকে বলবো, বারবার বলতেছি, তোমরা তো সব কিছুই করো, গুনার কাজের মধ্যে আমরা কম বেশি সবাই শরীক থাকি। অন্তত নিজেদের ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যেটা আল্লাহ বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই শ্রেষ্ঠ ধর্ম আর আল্লাহ পাকের ঘোষিত শ্রেষ্ঠ ধর্মকে অপমান তুমি সামান্য হিন্দুদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে করো না, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। আমরা যদি হিন্দুদের কালচারকে গ্রহণ করি, হিন্দুদের পূজার মধ্যে গিয়ে যদি আমরা অংশগ্রহণ করি, আমরা যদি ইহুদি খ্রিস্টান নাসারাদের কৃষ্টি কালচারগুলোকে গ্রহণ করে সমাজের বুকে চলাফেরা করি, তাহলে আমাদের জন্য বিশ্বনবী একটা সতর্ক বার্তা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা যদি ইহুদি খ্রিস্টান নাসারা অথবা হিন্দু অথবা কোনো বেধর্মীদেরকে অনুসরণ করো, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারগুলোকে গ্রহণ করো, তাহলে আমি নবী তোমাদের জন্য সতর্ক বার্তা জানিয়ে দিলাম, তোমাদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন সময়, তোমাদের যখন হাসরের বিচারের দিনে অনুষ্ঠিত হয়ে যাবে, ওই বিচারের দিনে তোমরা যে দুনিয়ার জমিনে যুবক হয়ে বৃদ্ধ বয়সে হয়ে বিভিন্ন সময় তোমরা হিন্দুদের ধর্ম, হিন্দুদের কৃষ্টি কালচারকে গ্রহণ করেছ, বিভিন্ন সময় ইহুদিদের কৃষ্টি কালচারকে গ্রহণ করেছ, তাদের পদাঙ্ক অনুসরণ করে তোমরা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করেছ, এটা আল্লাহ রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামতের কঠিন সময় আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই কৃষ্টি কালচারগুলোকে ওপেন ভাবে উপস্থাপন করবেন। কিরামান কাতিবিন খাতায় লিখে রেখেছেন, ওইগুলোকে কিয়ামতের দিনে তোমার সামনে দেখানো হবে, তুমি অস্বীকার করবা, অস্বীকার করার পরে তোমার জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। যেই দুই পা দিয়ে তুমি হিন্দুদের মাজারে, হিন্দুদের পূজায়, হিন্দুদের মন্দিরে হেঁটে হেঁটে গিয়েছিলা, যেই দুই হাত দিয়ে তুমি হিন্দুদের মাজারে, হিন্দুদের মণ্ডপে যে তুমি হাত নাড়িয়ে নাচানাচি করেছিলাম, অন্য মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, ওই হাতটাকে রব্বুল আমিন জবান খুলে দিবেন। ওই পা দিয়ে, যেই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে তাদের ওখানে গিয়েছিলা, ওই পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। আর তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলবা, এই জন্য তোমার মুখটাকে রব্বুল আমিন বন্ধ করে দিবেন। আল্লাহ রব্বুল আমিন এ কথাই কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আমিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, এই যে দুনিয়ার জমিনে নামাজ বাদ দিয়ে তোমরা হিন্দুদের পূজায় যাইতেছ, দুনিয়ার জমিনে ইবাদত বাদ দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করে তোমরা হিন্দুদের মাজারে, হিন্দুদের পূজাতে তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ, এই যে তোমার পায়ের কদমগুলো পড়ছে, ফেরেশতা তোমাদের সব কিছু লিখে রাখছে, কিয়ামতের দিন তোমার সামনে ওপেন করা হবে। তুমি যখন মিথ্যা কথা বলবা, অস্বীকার করবা, তখন কিন্তু তোমার মুখটা আল্লাহ পাক বন্ধ করে দিবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, আইদিহিম মানে তোমাদের দুই হাত, তখন তুকাল্লিমুনা কথা বলবে, সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বললেন, এবং তোমাদের দুই পা আমি আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, এক মুহূর্ত মিথ্যা কথা বলে তোমরা পার পাবা না। আর এই কথার প্রেক্ষিতে বিশ্বনবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও উম্মতেরা, শুনে রাখো রে, খেয়াল করে দেখো, তোমরা যারা হিন্দুদেরকে অনুসরণ করবা, হিন্দুদের পূজার মধ্যে তাদের সাথে আনন্দ উল্লাস করবা, তারা মনে রাখবা, খেয়াল করে রাখবা, রব্বুল আমিন কিয়ামতের দিনে হিন্দুদেরকে যেমন জাহান্নামে দিবেন, ইহুদি খ্রিস্টান বেধর্মীদেরকে যেমন জাহান্নামে দিবেন। তুমি দুনিয়ার জমিনে অল্প সময় তাদেরকে অনুসরণ করার কারণে, তাদের সাথে চলাফেরা করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকেও
ওদের সাথে হাসর নাসর করে ওদেরকে যেমনভাবে জাহান্নামে দিবেন তোমাকেও আল্লাহ জাহান্নামে দাখিল করে দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বললেন, যারা দুনিয়াতে বেধর্মীদেরকে অনুকরণ করবে, তাদের কৃষ্টি কালচারের মধ্যে অংশগ্রহণ করবে, কিয়ামতের দিন তাদেরকে রিয়া করার জন্য, তাদের শরিক করার জন্য, আল্লাহর সাথে শরিক করার জন্য যেমন মুশরিকদেরকে জাহান্নামে দেওয়া হবে, তো সেম তাদের সাথেই তোমার বিচার হিসাব নিকাশ করে আল্লাহ পাক তোমাদেরকেও তাদের সাথে জাহান্নামের মধ্যে দিবেন। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এটা রাসূলের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। সুতরাং প্রিয় যুবকেরা, প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মুহূর্তেই কোনো অবস্থাতেই যেন হিন্দুদের এ সকল কৃষ্টি কালচার গ্রহণ না করি, হিন্দুদের পূজাতে আমরা যেন অংশগ্রহণ না করি। আমাদের ছেলে মেয়ে সন্তানেরা যারা আমাদের অভিভাবক, তাদেরকে বলতেছি, আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সতর্ক করেন, খুব খেয়াল রাখেন, কোনোভাবেই যেন তারা সেই হিন্দুদের যে কোনো পূজাতে অথবা তাদের যে কোনো আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের সন্তানেরা শরিক না হয়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যুবক, তোমাদেরকে বলবো, বারবার বলতেছি, তোমরা তো সব কিছুই করো, গুনার কাজের মধ্যে আমরা কম বেশি সবাই শরিক থাকি, অন্তত নিজেদের ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যেটা আল্লাহ বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই শ্রেষ্ঠ ধর্ম আর আল্লাহ পাকের ঘোষিত শ্রেষ্ঠ ধর্মকে অপমান তুমি সামান্য হিন্দুদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে করো না, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। এই জন্য হাসরে ময়দানে রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি দুনিয়াতে হিন্দুদেরকে অনুসরণ করেছো, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেছো, এজন্য আল্লাহ পাক কিয়ামতেও তাদের সাথে তোমার বিচার নিকাশ করে তোমাকে তাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হিন্দুদের যেই কৃষ্টি কালচার আছে, আমরা মুসলমানের বৈশিষ্ট্য বর্জন না করে মুসলমানদের বৈশিষ্ট্যকে আরও উদযাপিত এবং সুন্দর করে আমরা আমাদের ইমানদারদের যে বৈশিষ্ট্য হওয়ার দরকার সেটাকে বজায় রেখে হিন্দুদের ওই সকল কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে আমিন বলেন।